চাকরি পাচ্ছেন না, ফ্রাস্ট্রেটেড, ভাবছেন এবার নিজ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবেন। আর চিন্তা নেই, রাজ্যে আসছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। রাজ্যে দুটি প্রকল্পের কথা ঘোষণা করল দুটি নামজাদা সংস্থা। এবার চাকরি হবে বাংলাতেই। কলকাতার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে প্রায় 5 একর জায়গার ওপর হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট মিটার তৈরির কারখানা। বিনিয়োগ করতে চলেছে ইস্ক্রাইম্যাকো। প্রায় 900 থেকে 950 কোটি টাকা লগ্নি করতে চলেছে এই সংস্থা। সম্প্রতি সিআইআই এর বণিক সভায় উক্ত সংস্থার এমডি এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে বেঙ্গল সিলিকন ভ্যালি হবে 11 তলা বাড়ির 2টি তলায় প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং ও স্মার্ট মিটার উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। আর বাকি 9টি তলায় বিভিন্ন সফটওয়্যার সংস্থা স্মার্ট মিটারিং সলিউশন তৈরি করবে। বহু তথ্য প্রযুক্তির সংস্থা যারা এই প্রকল্পের জন্য উপযুক্ত তারা এই প্রস্তাবিত প্রকল্পে জায়গা পাবে। প্রাথমিকভাবে এই প্রকল্পে বিদ্যুতের স্মার্ট মিটার তৈরি হলেও অদূর ভবিষ্যতে জল ও গ্যাসের স্মার্ট মিটারও এখানে উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার সরবরাহ ও ইনস্টল করার বরাত পেয়ে গেছে ইস্ক্রাইম্যাকো। মহীশূর ও হায়দ্রাবাদে এদের দুটি কারখানা আছে। এই দুই কারখানা মিলিয়ে মাসে প্রায় 40,000 স্মার্ট মিটার তৈরি হয়। কিন্তু কলকাতায় তারা যে নতুন কারখানাটি তৈরি করতে চলেছে তা এই দুই কারখানার থেকে অনেকটাই বড়। প্রায় 9 লক্ষ বর্গফুট জুড়ে তৈরি হবে এই কারখানাটি। তাদের লক্ষ্য হলো দৈনিক 1000 মিটার উৎপাদন। দেশীয় ও আন্তর্জাতিক বাজার ধরতেই সংস্থার এই উদ্যোগ। বর্তমানে ইস্ক্রাইম্যাকো গুজরাট ও পশ্চিমবঙ্গ সরকারকে এই মিটার সরবরাহ করে। ইতিমধ্যেই সিএসসিকেও যোগান দিতে শুরু করেছে তারা। এই রাজ্যে এখনো পর্যন্ত 1.40 লক্ষ স্মার্ট মিটার বসানো হয়েছে। এবার যদি কলকাতার কারখানা তৈরি হয় তাহলে রাজ্য ও গুজরাটের সঙ্গে সঙ্গে গোয়া, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ুতেও স্মার্ট মিটার সাপ্লাই করতে পারবে ইস্ক্রাইম্যাকো। শুধু দেশীয় বাজারেই নয়, ইস্ক্রাইম্যাকো ভারতের স্মার্ট মিটার তৈরি করে তা আন্তর্জাতিক বাজারে যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপেও রপ্তানি করতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে রপ্তানি ক্ষেত্রে ভারতের জন্য এক নতুন বাজার তৈরি হবে। ভারতের বৈদেশিক বাণিজ্য তথা অর্থনীতি ব্যাপকভাবে শক্তিশালী হবে। এই প্রকল্পের সবথেকে পজিটিভ দিক হলো এই উদ্যোগ বাস্তবায়িত হলে এই বাংলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই কারখানা তৈরি হলে উৎপাদন খাত, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনস্টলেশন, সার্ভিসিং, মেইনটেন্স, অফিস সহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের প্রয়োজন পড়বে। কাজ পাবেন প্রায় 9,000 মানুষ। আর শুধু কর্মসংস্থানই নয়, এই প্রকল্পের আরও বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, এই স্মার্ট মিটার সিস্টেম চালু হলে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহের সঠিক পরিমাপ ও মনিটরিং নিশ্চিত হবে। বিদ্যুৎ খাতে অপচয় কম হবে এবং গ্রাহকরা তাদের ব্যবহৃত বিদ্যুতের সঠিক হিসাব রাখতে সক্ষম হবেন। এক কথায় শক্তি খাতে বিশাল উন্নয়ন। এবার আসি অন্য আরেকটি সংস্থার কথায়। কগনিজেন্ট একটি বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি ও পরামর্শদাতা প্রতিষ্ঠান। সারা বিশ্বে 48টি দেশে এই সংস্থার 370টিরও বেশি অফিসে প্রায় 3 লক্ষেরও বেশি কর্মী কর্মরত। ভারতেও বিভিন্ন শহরে বেশ কিছু বড় অফিস ও ডেলিভারি সেন্টার রয়েছে। কলকাতায় এদের অফিস রয়েছে রাজারহাট নিউ টাউন সিটি সেন্টারে। এই বিশ্ববিখ্যাত সংস্থা কলকাতার সেক্টর 5-এ তাদের প্রথম ক্যাম্পাসটি নতুন করে খুলতে চলেছে। সংস্থার কলকাতা অফিসের হেড জানিয়েছেন যে সংস্থার এই প্রথম অফিসটি কোভিডের সময় থেকেই বন্ধ, কিন্তু এখন তারা শহরের কর্মী সংখ্যা বাড়াতে উদ্যোগী। কারণ কলকাতার মেধার ওপর তাদের অগাধ আস্থা। এই মেধাকেই তারা কাজে লাগাতে চান। তাই সেই পুরনো অফিসটিকেই নতুন করে সাজিয়ে তারা নতুন করে খুলতে চলেছেন। যদিও বিনিয়োগের অঙ্ক এখনো জানা যায়নি, কিন্তু আগামী 12 থেকে 18 মাসের মধ্যেই এই নতুন অফিস চালু হতে চলেছে বলে সূত্র মারফত খবর। কলকাতার সংস্থা এই মুহূর্তে কর্মী সংখ্যা 19,000। নতুন অফিস শুরু হলে প্রায় আরও 2,000 জনের কর্মসংস্থান সম্ভব হবে। কলকাতায় কাজের বাজার ভালো নয় বলে যারা এতদিন হতাশায় ভুগছিলেন তারা এবার তৈরি হন। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যদিও সংখ্যার দিক থেকে কর্মসংস্থানের অঙ্কটা কম, কিন্তু এইভাবে যদি আস্তে আস্তে বিভিন্ন সংস্থা বাংলায় এসে বিনিয়োগ করে এবং কলকারখানা, ফ্যাক্টরি ইত্যাদি গড়ে তোলে, সেক্ষেত্রে সুগম হবে কর্মসংস্থানের পথ। দুটি আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এবার কলকাতার নিউ টাউনে প্রায় 11,000 নতুন কর্মসংস্থান আপাতত তৈরি হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে নিজেকে উপযুক্ত তৈরি করুন। কে বলতে পারে এই সুযোগ হয়তো আপনার জন্যই। চাকরি পাচ্ছেন না, ফ্রাস্ট্রেটেড, ভাবছেন এবার নিজ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবেন। আর চিন্তা নেই, রাজ্যে আসছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। রাজ্যে দুটি প্রকল্পের কথা ঘোষণা করল দুটি নামজাদা সংস্থা। এবার চাকরি হবে বাংলাতেই। কলকাতার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে প্রায় 5 একর জায়গার ওপর হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট মিটার তৈরির কারখানা। বিনিয়োগ করতে চলেছে ইস্ক্রাইম্যাকো।
প্রায় 900 থেকে 950 কোটি টাকা লগ্নি করতে চলেছে এই সংস্থা। সম্প্রতি সিআইআই এর বণিক সভায় উক্ত সংস্থার এমডি এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে বেঙ্গল সিলিকন ভ্যালি হবে 11 তলা বাড়ির 2টি তলায় প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং ও স্মার্ট মিটার উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। আর বাকি 9টি তলায় বিভিন্ন সফটওয়্যার সংস্থা স্মার্ট মিটারিং সলিউশন তৈরি করবে। বহু তথ্য প্রযুক্তির সংস্থা যারা এই প্রকল্পের জন্য উপযুক্ত তারা এই প্রস্তাবিত প্রকল্পে জায়গা পাবে। প্রাথমিকভাবে এই প্রকল্পে বিদ্যুতের স্মার্ট মিটার তৈরি হলেও অদূর ভবিষ্যতে জল ও গ্যাসের স্মার্ট মিটারও এখানে উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার সরবরাহ ও ইনস্টল করার বরাত পেয়ে গেছে ইস্ক্রাইম্যাকো। মহীশূর ও হায়দ্রাবাদে এদের 2টি কারখানা আছে। এই 2 কারখানা মিলিয়ে মাসে প্রায় 40,000 স্মার্ট মিটার তৈরি হয়। কিন্তু কলকাতায় তারা যে নতুন কারখানাটি তৈরি করতে চলেছে তা এই 2 কারখানার থেকে অনেকটাই বড়। প্রায় 9 লক্ষ বর্গফুট জুড়ে তৈরি হবে এই কারখানাটি। তাদের লক্ষ্য হলো দৈনিক 1000 মিটার উৎপাদন। দেশীয় ও আন্তর্জাতিক বাজার ধরতেই সংস্থার এই উদ্যোগ। বর্তমানে ইস্ক্রাইম্যাকো গুজরাট ও পশ্চিমবঙ্গ সরকারকে এই মিটার সরবরাহ করে। ইতিমধ্যেই সিএসসিকেও যোগান দিতে শুরু করেছে তারা। এই রাজ্যে এখনো পর্যন্ত 1.40 লক্ষ স্মার্ট মিটার বসানো হয়েছে। এবার যদি কলকাতার কারখানা তৈরি হয় তাহলে রাজ্য ও গুজরাটের সঙ্গে সঙ্গে গোয়া, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ুতেও স্মার্ট মিটার সাপ্লাই করতে পারবে ইস্ক্রাইম্যাকো। শুধু দেশীয় বাজারেই নয়, ইস্ক্রাইম্যাকো ভারতের স্মার্ট মিটার তৈরি করে তা আন্তর্জাতিক বাজারে যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপেও রপ্তানি করতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে রপ্তানি ক্ষেত্রে ভারতের জন্য এক নতুন বাজার তৈরি হবে। ভারতের বৈদেশিক বাণিজ্য তথা অর্থনীতি ব্যাপকভাবে শক্তিশালী হবে। এই প্রকল্পের সবথেকে পজিটিভ দিক হলো এই উদ্যোগ বাস্তবায়িত হলে এই বাংলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই কারখানা তৈরি হলে উৎপাদন খাত, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনস্টলেশন, সার্ভিসিং, মেইনটেন্স, অফিস সহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের প্রয়োজন পড়বে। কাজ পাবেন প্রায় 9,000 মানুষ। আর শুধু কর্মসংস্থানই নয়, এই প্রকল্পের আরও বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, এই স্মার্ট মিটার সিস্টেম চালু হলে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহের সঠিক পরিমাপ ও মনিটরিং নিশ্চিত হবে। বিদ্যুৎ খাতে অপচয় কম হবে এবং গ্রাহকরা তাদের ব্যবহৃত বিদ্যুতের সঠিক হিসাব রাখতে সক্ষম হবেন। এক কথায় শক্তি খাতে বিশাল উন্নয়ন। এবার আসি অন্য আরেকটি সংস্থার কথায়। কগনিজেন্ট একটি বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি ও পরামর্শদাতা প্রতিষ্ঠান। সারা বিশ্বে 48টি দেশে এই সংস্থার 370টিরও বেশি অফিসে প্রায় 3 লক্ষেরও বেশি কর্মী কর্মরত। ভারতেও বিভিন্ন শহরে বেশ কিছু বড় অফিস ও ডেলিভারি সেন্টার রয়েছে। কলকাতায় এদের অফিস রয়েছে রাজারহাট নিউ টাউন সিটি সেন্টারে। এই বিশ্ববিখ্যাত সংস্থা কলকাতা সেক্টর 5-এ তাদের প্রথম ক্যাম্পাসটি নতুন করে খুলতে চলেছে। সংস্থার কলকাতা অফিসের হেড জানিয়েছেন যে সংস্থার এই প্রথম অফিসটি কোভিডের সময় থেকেই বন্ধ, কিন্তু এখন তারা শহরের কর্মী সংখ্যা বাড়াতে উদ্যোগী। কারণ কলকাতার মেধার ওপর তাদের অগাধ আস্থা। এই মেধাকেই তারা কাজে লাগাতে চান। তাই সেই পুরনো অফিসটিকেই নতুন করে সাজিয়ে তারা নতুন করে খুলতে চলেছেন। যদিও বিনিয়োগের অঙ্ক এখনো জানা যায়নি, কিন্তু আগামী 12 থেকে 18 মাসের মধ্যেই এই নতুন অফিস চালু হতে চলেছে বলে সূত্র মারফত খবর। কলকাতার সংস্থা এই মুহূর্তে কর্মী সংখ্যা 19,000। নতুন অফিস শুরু হলে প্রায় আরও 2,000 জনের কর্মসংস্থান সম্ভব হবে। কলকাতায় কাজের বাজার ভালো নয় বলে যারা এতদিন হতাশায় ভুগছিলেন তারা এবার তৈরি হন। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যদিও সংখ্যার দিক থেকে কর্মসংস্থানের অঙ্কটা কম, কিন্তু এইভাবে যদি আস্তে আস্তে বিভিন্ন সংস্থা বাংলায় এসে বিনিয়োগ করে এবং কলকারখানা, ফ্যাক্টরি ইত্যাদি গড়ে তোলে, সেক্ষেত্রে সুগম হবে কর্মসংস্থানের পথ। 2টি আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এবার কলকাতার নিউ টাউনে প্রায় 11,000 নতুন কর্মসংস্থান আপাতত তৈরি হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে নিজেকে উপযুক্ত তৈরি করুন। কে বলতে পারে এই সুযোগ হয়তো আপনার জন্যই। এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।